এবং তাদের এই খাবারগুলো উত্তপ্ত হবে, এমন উত্তপ্ত হবে যা তাদের নাড়ি ভুঁড়িগুলোকে খসে ফেলে দিবে। এখন এই দরের খাবারটা এমন, যখন তারা এই খাবারটা খেতে যাবে তখন খাবার তাদের গলার মধ্যে আটকে যাবে, জাহান্নামীদের গলার মধ্যে দরের খাবারটা আটকে যাবে। খাবার আটকে যাওয়ার পরে যখন তা বেরিয়ে আসবে না, নিচেও নামবে না। এইভাবে আল্লাহ যখন আযাব আর গজব তাদেরকে দিবেন, তখন তাদের মনে হবে দুনিয়ার মধ্যে আমরা যদি খাবার খাইলে গলায় আটকে যাইতো, তখন আমরা পানি চাইতাম, তখন তাদেরকে পানি দেওয়া হবে। তারা বলবে আমাদেরকে পানি দেওয়া হোক, পানি দেওয়া হবে। ওই পানি খাওয়ার সাথে সাথে আবার তাদের এই নাড়ি ভুঁড়িগুলো আবার খসে পড়ে যাবে। এইভাবে তারা আযাব ভোগ করতে করতে এক সময় অতিষ্ঠ হয়ে যাবে। তারা বলবে, কোথায় জাহান্নামের পাহারাদার? মালিক ফেরেশতা কোথায়? মালিক ফেরেশতাকে আমরা ডাকতেছি, তারা মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, কিন্তু মালিক ফেরেশতা তো জবাব দিবে না। 1000 বছর অতিবাহিত হয়ে যাবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা বলবে, কি চাও আমার কাছে? তারা বলবে, আমাদের আযাবটাকে হালকা করে দেওয়া হোক। তখন মালিক ফেরেশতা বলবে, চুপচাপ তোমরা কোনো কথা বলিও না, চুপচাপ আযাব ভোগ করতে থাকো। তখন তারা বলবে, মালিক ফেরেশতাকে দিয়ে তো কাজ হবে না, আমরা আমাদের রবকে ডাকি। তারা আল্লাহকে ডাকতে থাকবে। সূরা মুমিনুনের ভিতরে 108 নম্বর আয়াত থেকে এই বিস্তারিত বর্ণনা চলে আসছে। তখন তারা আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের ডাকে সাড়া দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলবেন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে বসবাস করো। নাউযুবিল্লাহ। মালিক ফেরেশতা বলবে কি, চুপচাপ আযাব ভোগ করো। তারা আল্লাহকে ডাকবে, আল্লাহ বলবেন, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায় জাহান্নামেই থাকো, তোমাদের জন্য মাকিসিনা ফীহি আবাদা, এখানেই তোমরা চিরকাল থাকতে হবে, এটাই তোমাদের আবাসস্থল। প্রিয় হাজিরিন, তাহলে তাদেরকে যে খাবার দেওয়া হবে, দরির খাবার, সেটা কেমন? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তাদের এই খাবারটা তাদের ক্ষুধা নিবারণ করবে না, তাদের শরীরে কোনো রকম পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিববে না, ক্ষুধাও যাবে না, আবার শরীরে পুষ্টিও আসবে না। এরকম এক ভয়ঙ্কর খাবার। দুনিয়াতে যখন এই আয়াত নাজিল হয়, কাফেররা প্রশ্ন করতে পারে যে এটা কোন ধরনের খাবার, খাইলে বেলে ক্ষুধা যাইতো না, পেট ভরলেই তো ক্ষুধা চলে যায়। আমাদের এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমরা বলি, ডায়াবেটিক যাদের রয়েছে, ডায়াবেটিক রোগটা, ডায়াবেটিক রোগীদেরকে যদি প্রশ্ন করি যে অনেক সময় খাবার খাই কিন্তু ক্ষুধা যায় না, যত খাই মনে হয় যেন ক্ষুধা যায় না, আবার খাবার খাই শরীরে পুষ্টি আসে না। এটা তো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সিমটম দেখাইছেন। অনেক রোগ রয়েছে, এই রোগে তাদের খাবার খাইলে পুষ্টি আসে না, শরীরে কাজ করে না, আবার তাদের ক্ষুধাও যায় না। এই জন্য ডায়াবেটিক রোগীরা যদি দেরি করে খাবার খায়, অনেক খাবার খায় কিন্তু দেখা যায় তাও ক্ষুধা যায় না। প্রিয় হাজিরিন, ঠিক এই আয়াতটাই সূরা গাশিয়া 88 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তাদের ক্ষুধাও নিবারণ হবে না, পুষ্টিও তারা পাবে না। প্রিয় হাজিরিন, তাহলে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলতেছেন যে জাহান্নামের এক টুকরো গরম পানি, এক টুকরা, শুধু এক ফোঁটা গরম পানি যদি দুনিয়ার পাহাড়গুলোতে রাখা হয়, দুনিয়ার পাহাড়গুলোতে এক টুকরা অথবা এক ফোঁটা গরম পানি যদি পাহাড়গুলোতে রাখা হয়, দুনিয়ার সবগুলো পাহাড় গলে যাবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার সবগুলো পাহাড় জাহান্নামের এক ফোঁটা গরম পানিতেই গলে যাবে গা। এখন প্রশ্ন করতে পারেন, এটা আশ্চর্য ধরনের একটা কথা। কেমন কথা? আমরা যদি বলি, এই যে অস্ট্রেলিয়াতে দাবানল হলো, পৃথিবীর অনেক বন জঙ্গলে দাবানল হয়, ছোট্ট এক কণা আগুন, এক কণা আগুন, ছোট্ট একটা স্ফুলিঙ্গ, এটা যখন লেগে যায় পুরো একটা বাগান ছাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার খেরের যে নাড়ার একটা, আমরা নাড়ার যে একটা ফাড়া দিই, ওই খেরের ফাড়ার মধ্যে যখন এক কোণা দিয়ে একটু আগুন লাগাই দিলে পুরো নাড়ার চলে যায় না? তো জাহান্নামের পানিগুলো এমন, এক ফোঁটা পানি যদি দুনিয়াতে পড়তো, দুনিয়ার পাহাড়ের মধ্যে পড়তো, পাহাড়গুলো গলে যেত। প্রিয় হাজিরিন, এই জন্য এত ভয়ঙ্কর আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ভয়ঙ্কর আযাব। সুতরাং এই আযাবকে ভয় করে মৃত্যুকে স্মরণ করতে হবে,
রাসূল বলেন যদি কোনো লোক দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, কতবার? 20 বার। যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে শহীদদের কাতারে উঠাবেন। সুবহানাল্লাহ, শহীদদের মর্যাদা দিবেন। এখন মৃত্যুকে স্মরণ করার অন্যতম উপায় কি? নিজের বাবার কবর পাড়ে যান, নিজের দাদার কবর পাড়ে যান, নিজের পারিবারিক কবরস্থানে যান, দাঁড়ায় থাকেন যে আমার কবরটা কোন জায়গায় হতে পারে, একটু চিন্তা করেন। আর কবরের চিন্তা যখন আসবে তখন প্রতিবেশীর হক আপনার দ্বারা নষ্ট হবে না, আপনার স্ত্রীর হক আপনার দ্বারা নষ্ট হবে না, আপনার অধীনস্থ যারা রয়েছে অধীনস্থদেরকে আপনি ঠকাবেন না, আপনার নিজেকেও আপনি নিজে ঠকাবেন না। নিজেদেরকে নিজে ঠকাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা আমি সালাতের মধ্যে পড়তে পারবো। তখন রাসূল শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, যালামতু নাফসি আমার নিজের আত্মার উপর জুলুম করেছি, যুলমান কাসীরা অনেক অনেক জুলুম। এই যে দোয়াটা পড়ি আমরা, আমাদের জিহ্বা দাঁতের আগায় আসতে হবে। যুলমান কাসীরা, আমরা যুলমান কাসীরা জিহ্বাকে ভিতরে রাখি পড়ি, যেটা হচ্ছে না। হামদান কাসীরা জিহ্বা দাঁতের আগায় আনতে হবে। যখন রুকুতে আমরা যাই, রুকুর তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম বলতে এটা য, জিহ্বা দাঁতের আগায় আসতে হবে, কিন্তু আসে না। তাহলে আমাদের সালাত তো অনেক সময় হচ্ছে না। আমরা ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াই, প্রথম তাকবীর আল্লাহু আকবার, এই আকবার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া ওই জায়গা থেকে উচ্চারণ করতে হবে। এই জন্য আমরা ওইখান থেকে তো উচ্চারণ করি না, আল্লাহু আকবার না বলে আমরা বলি আল্লাহু আকবার। আকবার মানে গলা থেকে বলি যে হ্যাঁ আল্লাহ আপনি ধুলায় মণ্ডিত, নাউজুবিল্লাহ। আর যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। তাহলে এই বিষয়গুলো, তাহলে যুলমান কাসীরা অনেক অনেক জুলুম আমরা করেছি, নিজের নফসকে, নিজের আত্মার উপরে জুলুম করেছি। আপনি যখন আল্লাহর হকগুলো সম্পর্কে জানবেন, আল্লাহর অধিকারগুলো সম্পর্কে জানবেন, তখন আপনি নিজের উপরে জুলুম করবেন না। সবচেয়ে মারাত্মক হচ্ছে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করতেছি। কেমন জুলুম? আল্লাহর হক আল্লাহকে বুঝাই দিচ্ছি না, প্রতিবেশীর হক প্রতিবেশীকে বুঝাই দিচ্ছি না, স্ত্রীর হক স্ত্রীকে বুঝাই দিচ্ছি না, সন্তানের হক সন্তানকে বুঝাই দিচ্ছি না, আমার নিজের হক আমার নিজেকে বুঝাই দিচ্ছি না। এই জন্য আমরা বড় জালেম। এই জন্য রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া মাসুরা এটা শিখিয়ে দিলেন। তখন থেকে আমরা সালাতের মধ্যে এই দোয়াটা পড়ি। প্রিয় হাজিরিন, তাই আসুন মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি। মৃত্যু ঈমানদারের জন্য উপহার স্বরূপ, কেননা মৃত্যুর পরে সে আল্লাহকে দেখতে পারে। কিন্তু বেঈমানের জন্য মৃত্যুটা হচ্ছে এমন, বেঈমানের মৃত্যুর কষ্ট, প্রতি মুহূর্তের কষ্ট যেন তাকে 300টা তরবারি দিয়ে আঘাত করতেছে। এক মুহূর্তের কষ্ট তাকে যেন 300টা তরবারি দিয়ে আঘাত করতেছে। এই জন্য বেঈমান এমনভাবে মারা যাবে, খুবই কষ্ট। একটা জীবন্ত খাসির, ছাগলের শরীর থেকে চামড়াটা ছিলে ফেললে যেমন তার কষ্ট হবে, এর চেয়ে ভয়ঙ্কর কষ্ট একজন কাফের, একজন মুশরিকের মৃত্যুর কষ্ট এমন হবে। যেন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সামানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছি